মাশাআল্লাহ আমার নিজের হাতকে সেই স্বাদ হবে আজকে খিচুড়ি। হ্যাঁ অনেক স্বাদ অনেক মজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আছি ভালো আলহামদুলিল্লাহ। আপনি কি করেন? আমি রান্না বান্নার জোগাড় করি, তাও আবার স্পেশাল রান্না। কিন্তু ইদানিং শুধু সাবিয়া স্পেশাল রান্নাই করে, ঘটনা বুঝলাম না কি জন্য। আজকে বাচ্চারা পিকনিক খাবে, এই যে গুছ করতে আসি, এখন রান্না করব। এই যে গুছাইতে আসি, এখন আসরে নামাজ পড়ে তারপরে ওদের জন্য রান্না করব, রাতে খাবে ওরা। মানে রিশা ধরা পিকনিক খাইবে? হ্যাঁ, মানে আশেপাশের এই 2-3 বাড়ির সবাই মিলে পিকনিক খাইবে ওরা। খিচুড়ি, সবজি খিচুড়ি, এর ভিতরে গাজর, আলু আর গাজর, আর এখানে টমেটো, কাঁচা মরিচ, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে আদা কুচি, আর হচ্ছে রসুন কুচি, এগুলোকে ব্লেন্ডার করা হবে। এগুলো দিয়েই শুধু খিচুড়ি খাইবে? বুনা খিচুড়ি না পাতলা খিচুড়ি? বুনা খিচুড়ি। এখন চিকেন আইনা দেবে কে ওদেরকে? এখন ওরা আর কি, ও চাল আর ডাল উঠাইছে ওরা সবাই ঘর থেকে। আল্লাহ, ডিম টিমও দেবে না? এখন জানি না, আমি তো বলছিলাম ডিমের কথা, এখন কেউই দেখি ডিম আনে না। এখন আমি কিভাবে একা সবার জন্য দেবো এতগুলো? মানে গ্রামের বাড়ি পিকনিক তো সবাই মিলে একসাথে খাইবে, আমি তো একা দিলে তার সেই মজাটা হবে না। মানে গ্রামের বাড়িতে যা হয় না, ডিম চাইছিল, কাঁচা মরিচ, ধনেপাতা, ডিম কি ওরা চাইছিল ঘরে করে? না, চাই নাই। মায়েদের কাছে ভয়ে ভয়ে চায় নাই, আমার কাছে আসে সবাই শুধু বলে আজকে রান্না করে দাও, খিচুড়ি পিকনিক খাবো। ওরা দর্শে রান্না না করে তো আর পারি না। তুমি এটা করে দেবা? হ্যাঁ, এখন গুছ করে নিছি, এখন দেখি বাইরের চুলায় রান্না করবো। তাহলে আরো ভালো হইবে, করো তাইলে। আজকে আমাদের সাথে থাকেন, দেখেন আমরা কি কি করি। আর বাচ্চাদের যেহেতু আজকে পিকনিক, আর এই শীতে প্রথম পিকনিক ওরাই আর কি খাইতে আসে। আর আমরা তো বড়, আমরা এবার পিকনিক খাইও নাই। গতবার খাইছিলাম, গতবার খাইছি, গতবারটা তো শেয়ার করা হয় নাই। আর এখন এবার বাচ্চাদেরটা দিয়ে শুরু হোক, দেখি পিকনিক আমরা যদি খাইতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবার বাচ্চারা কিভাবে মানে আয়োজন করে, উপভোগ করে, সবকিছু দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। পেঁপেটা নিয়ে আসো, যাও, পেঁপেটা নষ্ট হয়ে যাইতেছে, এখনই কাটো, যাও। মরিচ কাটছি, মাঝদিন পেঁপে খাইতে পারো? ওই দুইয়ে নিবা, এবার নামাজ পড়ে যাবো। যাও যাও যাও, নিয়ে আসো। মানে কাজের আর শেষ নাই, যাও, গো গো। আমি আজকে অসুস্থ হয়ে পড়তে আসি, আজকে কত কাজ করছি তো জানোই না। কাজ তো করাই লাগবে, কিন্তু পুরুষদের চোখে পড়ে না, সেটা জানো? এই যে কি সুন্দর না, যাও যাও যাও, ঘরে এত সুন্দর, আমাদের এতটাই লাগবে। ওরা এই যে চাল আর ডাল উঠাইছে, দেখছো? এই যে এতগুলো উঠাইছে, 2.5 কেজির মতো চাল উঠাইছে। আর ডাল কম হয়েছে, ডাল কেউ দিতে চায় না, বুঝছো? এখন এগুলা ধোয়া লাগবে, অনেক কত কাজ, ভালো লাগে না। পেঁপে নাও তুমি, রাখো। না না না, আগে পেঁপে নষ্ট হয়ে যাইতেছে। পেঁপে ছিঁড়ছো কয়দিন হয়েছে মনে আছে তোমার? না, মনে নেই, কালকের আগে একটা ছিঁড়ছো না? এটা মনে হয় 1 সপ্তাহ হয়েছে। হ্যাঁ, 1 সপ্তাহ হয়েছে। হ্যাঁ, তাইলে এটার কি অবস্থা দেখি না? না, এটা দেখি না, রাইখা দিচ্ছ এতদিন, বসে যে কাটো। ইঁদুরে খাইছে নাকি দেখি? ওইটা না, নষ্ট হয়ে গেছে। তামসা দেখছো? পেঁপে গুলো, এই কাজগুলো করো তুমি সব সময়? হইছে, এত কাজের ভিতরে পেঁপের কথা মনে থাকে না? এত কাজের ভিতরে পেঁপে গুলো। একটা প্লেট নিয়ে আসো। দেখছো আমার টমেটো সব খেয়ে ফেলাইলো রে। রাইখে রাখো, এগুলো ঘরেই নিয়ে রাখবো। তোমার জ্বালায় বাঁচলাম না, তুমি এইটুকু বাটি নিয়ে আসছো পেঁপে খাওয়ার জন্য। এই জায়গাটা কি হয়েছে? এটা অসুখ হয়েছে মনে, এটার না? কালারটা কি সুন্দর, জোস না? পাকা পেঁপে দেখতে কত সুন্দর লাগে। একবার খাইতে যদি পারো তাহলে তোমার আমি 1000 টাকা দেবো। টাকা পাইবেন কই আপনি? আগে সোর্সটা বলেন, তারপরে আমি রাজি আছি। আমার সোর্স যাই হোক না, 1 টাকা তার কাছে 1000 টাকা দিবে। 1 টাকা এখন নাই তো কি হইছে, ইনশাআল্লাহ একদিন কোটি টাকাও থাকবে, তাই না? জি ইনশাআল্লাহ। যাক যাক, মাশাআল্লাহ। তো যখন থাকবে তখন বেড ধরো, ঠিক আছে? না, এখনই বেড ধরো। তখন একবারে বলবা 1 কোটি টাকা, একবারে খাইয়ে ফেলাও। 1 কোটি টাকা শেষ হয়ে যাবে তোমার কাছে। এগুলা জমায় জমায় লেখা রাখো, আর তারপরে তোমার এগুলা সব সুদে আসলে সব দিয়ে দিমু তোমারে। ধন্যবাদ। ইনশাআল্লাহ সময় সবারই পরিবর্তন হয়, আমার এত হেয় মনে করেন না। তাই না? জি।
লেখাপড়া করতে আসি কিসের জন্য? ঘোড়ার ঘাস কাটার জন্য? দেখা যাবে তখন তুমি আমার কাছে হাত পাত পাইস, তাই না? জি, এখন আমি পাতি আর তখন লেখাপড়া করে বড় হও, বড় হও। বড়ই তো হইতে আসছি, বড় হইতে হইতে দেখছেন তোমাকে ঘর ভাঙ্গা যাইতে আছে। আমি এত বড় হয়ে গেছি, বাড়ি খাই সব ঘর ভাঙ্গা যায়। ও বেশি নষ্ট হয় না, অল্প একটু হালকা। তোমার খাইতে বলছি কি জানো, যাতে এই বিচুগুলোর সাথে খাও, তুমি এর জন্য বলছি। এটা খাওয়া যাবে, সমস্যা হবে না বিচির সাথে। মুখ দিয়ে দাও তো, মিষ্টি কিনা? বিসমিল্লাহ। অনেক মজা, মিষ্টি না? এরকম এর আগে একটা ইয়ে করছিল তো, খাইতেই পারো না, এত বাজে ছিল। এটা মিষ্টি, এটা মিষ্টি, গুড। থাক তাহলে সবটাই আমি খাই, তুমি ওটা খাও। খাও, সমস্যা কি, ওইটাই আমি খাবো। খাও তুমি এটা, ওইটাও খাও। খাও। তোমরা কি এত অকৃতজ্ঞ মনে করছো? ওইটা খাও, আর ওইটা খাও। আরে না, সবাই রেখে আমি খাই কিভাবে? দেখি দাও ওইটা আমার কাছে, দেখি। ঘরের বউ বলে কথা, সবাই খাবে তারপর তো আমি খাবো। এখন আজকে তো আগেই খেয়ে ফেলাইলাম। অনেক মিষ্টি, ভালোই মাশাআল্লাহ। পাখিতে খায় নাই কি জন্য আমি তো বুঝলামই না, দেখতেই পাই নাই মনে হয়। দেখছো এটা কি করে ফলাইছে, গলে গেছে। না ঘরের কাছে না, এর জন্য পাখি আসে নাই, এখানে ভয়ে পাখি আসে নাই। তারপরে আবার একটা কাজ করছিলাম আমি এখানে। কি করছো? এই যে একটা রশি আছে, এই রশিটা বাইন্ধে রাখছি, পাখিতে মনে করছি ওর জন্য ফাঁদ পাচ্ছি। বুদ্ধি তোমার মাথায়, এই ভয়েও আবার আসে না। বুদ্ধি নিয়ে ঘুমাও কিভাবে তুমি? এটা আবার অন্য গাছের, এটা অন্য গাছের। এটা মনে হয় না বেশি ভালো হইবে, ওইটা অনেক মজা ছিল। এটা দেখতেই সাদা সাদা দেখায়। ওটা তো নষ্ট করে ভালোইছো তুমি, ভালো হই তুই। আমি নষ্ট করছি? হ্যাঁ, এটা তো গাছ থেকে, এটার মতো এত পাকা না, এটা ওইটার চেয়ে কাঁচা ছিল। আর এটা নষ্ট করছি কি? দেখো সোনাটাই উপরে শুধু নষ্ট হয়েছে, ভিতরে কিছু নষ্ট হয়েছে? আচ্ছা খাইয়ে দেখো। এটা ভালো হইবে না, এটা তুমি কাঁচা পারছো। কাঁচা পারেন আমি একটা, ওটাও পাকা ছিল। তুমি এতদিন রাখছো, এক সপ্তাহ, আজকে এই জন্য নষ্ট হয়ে যাইতে পারে। আচ্ছা এটা নষ্ট হয়েছে কোন জায়গা দিয়া আমারে বলো? এটা তো বিচি, ওই বিচি বের হইছে। নষ্ট হয়েছে কোন জায়গা দিয়া? কাটো, দেখি আমি। বেশি খালি পেট পেট করে। একটা খাইস, মজা পাইছি। বিচি কই? এটা তো বিচি হয় নাই। অনেক মিষ্টি। এটা টেস্ট করো। এটা আমি টেস্ট করব না, এটা দেখতেই কেমন জানি লাগতেছে। এটা যদি ভালো হয় তাহলে আমি খাবো, তুমি খাও এবার। দেখ, দেখে টেস্ট করে যা। এই যে সুন্দর লাগে, তাড়াতাড়ি খাও। বিসমিল্লাহ। ওটা তো ভালো লাগে না, মানে মিষ্টি, কিন্তু এটা সাদা কা। শীতকালে পেঁপেগুলো বেশি একটু মিষ্টি হয়, কারণ কি জানো? পাকতে লেট করে ওরা শীতের জন্য। এই যে আমাদের খিচুড়ি রান্নার প্রস্তুতি চলতেছে। মাত্র পেঁয়াজ, রসুন, আদা সব দিয়ে দেওয়া হয়েছে এখানে, মশলা, গরম মশলা সহ। ধোয়ার জন্য দেখাই যেতেছে না, মাটির চুলার রান্না তো। এখন এগুলো দিয়ে দেবো। কাঁচা মরিচ ফার্স্টে, এই যে বাচ্চাদের জন্য আজকে খিচুড়ি রান্না করবো। দেখা এতগুলা চাল, মানে সবার বাসা থেকে উঠানো হয়েছে তো অনেকগুলা হয়েছে। যা উঠানো হয়েছে সবই রান্না করবো। যদি বাচ্চারা খেতে না পারে তাহলে মানে সবার বাসায় বাসায় দিয়ে দেবো। চালি ডালি সব মিলিয়ে মনে হয় 3 কেজির উপরে। আজকে রান্না করতে করতে পাতিলের মধ্যে ঢুকে যাবো। কত বড় ড্যাগ, হলুদ দিছি এই মরিচ দেই। এত বড় ড্যাগে রান্না করতে নিয়ে আমাদের অবস্থা কাহিল। আজকে 20 জন মানুষের খানা রান্না করতে আছি। আল্লাহ করি। খাইতে খাইতে সবাই খিচুড়ি। এখন দেখি যে খালি সবজি দিয়ে ভালো লাগবে না, এর জন্য আবার চিকেন নামাইছি। মানে 10 মিনিটের ভিতরে গরম পানি দিয়ে ছাড়াইয়া কোনো রকম
তারপরে এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই জায়গায় দিয়ে দিচ্ছি। আর জিরাটাও দিয়ে আসি ওই পাশে, জিরাটাও গুঁড়ি করে দেবো, কারণ এখন বাটার সময় নেই। একদমই পেঁয়াজ রসুন সবকিছু একদম কুচিয়ে দেওয়া হয়েছে আজকে। আমাদের কারেন্ট চলে গেছে, এখন দিতে রান্না চুলায়, অথচ এখন কারেন্ট নাই। কেমন হইতেছে ভালো করে বুঝতে পারছি না। দিয়ে দেই? হ্যাঁ দিয়ে দাও। এই যে আমাদের খিচুড়ি থেকে আজকে বিরিয়ানির গ্রান আসতে আছে। আর কি সবজি দিয়ে রান্না করব ভাবছিলাম, এর জন্য ধন্যপাতা আগেই কুচিয়ে রাখছি। পরে যেহেতু গোস দেওয়ার প্ল্যান হয়েছে, জিরাও দিছি ধন্যপাতাও দিছি, মানে সব সেই স্বাদ হবে আজকে। হ্যাঁ অনেক স্বাদ, অনেক মজা। এই যে আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট, ভুনা খিচুড়ি। ওয়াও, জাস্ট ওয়াও, একটা গ্রান, অনেক সুন্দর। লুকসটাও আসছে অনেক সুন্দর। খাওয়াইছি এই জায়গায় বসাইয়া, আবার সবার বাড়ির জন্য দিয়ে দিছি, মানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে দিয়ে দিছি। আর বাকিটাই আমরা এখন খাবো। আজকে গরম গরম খিচুড়ি খাইতে মানে শীতের ভিতরে ভালো লাগতে আছে। আর ঝালের মানে ঝালটা মোটামুটি ভালোই হয়েছে, এর জন্য শীত একদম পালাই চলে গেছে আমার কাছ থেকে। অনেক মজা হয়েছে আজকে, মাশাআল্লাহ আমার নিজের হাতকে, কারণ আজকে আমি রান্না করছি তো। কেমন আছে?